একজন প্রশ্ন করেছেন কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না? যেই পোশাক পরলে শরীর দেখা যায় ওই পোশাক পরলে মহিলাদের নামাজ হবে না। শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা পেট, পিঠ, বুক বা কাঁধ এগুলো দেখা যায়, চুল দেখা যায়, তাহলে কি হবে না? নামাজ হবে না। আপনি শাড়ি পরেন আর যাই পরেন, উপর দিয়ে আরেকটা ওড়না পরেন বা যাই পরেন, মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া, নিচের অংশ ছাড়া সব কি করবেন? ঢাকতে হবে। এমনকি চুলও হালকা একটু দেখা গেছে এক সেকেন্ডের জন্য ভিন্ন কথা, হয়তো সরে গেছে, সাথে সরাই দিলেন, কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার এই হাতের এই যে অংশগুলো এগুলো যদি খোলা থাকে নামাজ হবে না। আমাদের অনেক মা বোনরা আছে বিশেষ করে গ্রামে এখনো ওই শুধু শাড়ি পরে এমন ভাবে নামাজ পড়া যে তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায়। মহিলার নামাজের জন্য সতর হলো পুরো শরীর তাকে ঢাকতে হবে। কথা বুঝাতে পারছি? পুরুষরা মহিলাদেরকে শিখাই দিবেন। এবং আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, এক ওড়নায় শুধু মুখটা খোলা থাকবে, একদম পুরোটা ঢেকে যাবে, নামাজ শেষ আবার ওড়নাটা ঘুরে রেখে দেন, খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 50 বছর আগে বিয়ের কাবিন 30,000 টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে। স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে। এখন প্রশ্ন হলো, স্ত্রীর ওই টাকা স্বামীকে আবার দিতে হবে নাকি না দিতে হলে কত টাকা দিতে হবে? না, আবার দিবে কেন? স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন, সে আসলে তার ব্যাপার, খরচ করছে কেন? আমার দেশে মহিলারা একটু বোকা শোকা, আসলে সোজা সরল। আমরা পুরুষগুলা বেশিরভাগই বাটপার কিসিমের, মহিলাদেরকে আমরা কতভাবে যে ধোকাবাজি করি। মহরের টাকা দিয়ে আবার এই আপনার হাত পাতে যদি বসে থাকেন যে ছেলের এখন ভর্তির টাকা লাগবো, তোমার কাছে তো আছে, দাও। আমার কাছে আছে, তুমি দেখবা কেন? ছেলের ক্ষয় খরচের দায়িত্ব তোমার, প্রত্যেকের বা তুমি বুঝে পড়াও, এটা আমার দিক টাকা পাও না তুমি। এই কথা যদি মহিলা বলে, আর তো ভাতই সংসারে আর জুটবে না। অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই? দিয়েছে, কিন্তু আপনি সহ্য করবেন না। তাহলে আপনি অত্যাচারী, আপনি অবিচারক, অবিবেচক এবং আপনি জুলুমকারী। মহিলাদেরকে তাদের রাইট দিতে হবে। স্ত্রীকে মহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না, খাবে না, তার বাপের বাড়িতে সবার দিয়ে দিবে, সম্পূর্ণ শতভাগ রাইট তার। আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই কি করছো গো। জিজ্ঞেস করতে পারেন, যদি বলে আমার মনে হচ্ছে যে হাওয়ায় উড়ে দিছে, শেষ, চুপ থাকবেন, কোনো কথা নেই, একদম মুখে কুলুপ, সত্য কথা বলছে ইসলাম। কিন্তু আমরা কি করি? মহৎ তো দেয় না, 2 নম্বরে 10 লাখ 20 লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসরাত যাইতে না যাইতে হাত পাতে বসে থাকে ফকিরের মতো। বিদেশ যাওয়ার সময় বলে কি করছো, এগুলো দাও। ঠিক না ঠিক? এগুলো উচিত না ভাই। মেয়েদেরকে স্বাধীনভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয়। আচ্ছা, তার মা বাপ আছে না? সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না? এই জন্য ইসলাম বলে এটা আপনি তাকে দিবেন, স্বাধীনতা দিবেন, সে যা ইচ্ছা তা করবে।